আজকের এই ভিডিওতে আলোচনা করব গেটের দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে। অর্থাৎ গেটের পর অ্যাডজেক্টিভ বা গেটের পর কম্পারেটিভ বসিয়ে কিভাবে সেন্টেন্স তোমরা তৈরি করবে সেটাই তোমরা এই ভিডিও থেকে জানবে। গেটের পর অ্যাডজেক্টিভ বা গেটের পর কম্পারেটিভ বসিয়ে যখন সেন্টেন্স তৈরি করবে তখন একটা জিনিস খেয়াল রাখবে, অর্থাৎ যে সেন্টেন্সটাকে তুমি লিখতে চাইছো বা বলতে চাইছো সেই সেন্টেন্সটা দিয়ে যেন অবশ্যই এই ধরনের কিছু বোঝায়। অর্থাৎ কোনো পরিস্থিতির জন্য, কোনো কাজ বা ঘটনার জন্য কোনো কিছু হয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, কি হয়ে যায়, সেটা বাহ্যিক পরিবর্তন হয়ে যায় বা মানসিক কোনো পরিবর্তন হয়ে যায়। তাহলে গেটের পরে অ্যাডজেক্টিভ বা গেটের পরে পাস্ট পার্টিসিপল বা গেটের পরে কম্পারেটিভ বসিয়ে কি রকম সেন্টেন্স তৈরি হয় সেটা এবারে দেখে নাও। গেটের পরে অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল যখনই বসাবে তখন তার বাংলা মানেটা কি হবে বা কি হয় সেটা জানা খুব জরুরি। বাংলা মানেটা কি হবে? প্লাস হয়ে যায়। এই প্লাস মানে হচ্ছে এই জায়গায় অ্যাডজেক্টিভ বা পার্টিসিপলের যে অর্থ সেইটা বসবে, প্লাস হয়ে যায়। বোঝা গেল? আর গেট প্লাস কম্পারেটিভ এর বাংলা মানেটা কি হবে? প্লাস আরো হয়ে যায়, মানে প্লাসের জায়গায় কম্পারেটিভ শব্দের যে অর্থ সেইটা বসবে, প্লাস আরো হয়ে যায়। গেট প্লাস কম্পারেটিভের বাংলা মানে তাহলে প্লাস হয়ে যায়। গেট প্লাস অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল দিয়ে আমি এখানে চারটে সেন্টেন্স করেছি। গেট প্লাস কম্পারেটিভ দিয়েও আমি চারটে সেন্টেন্স এখানে দেখিয়েছি। এবারে এগুলোর ইংলিশ আমি দেখাচ্ছি। প্রথম সেন্টেন্সটা, তুমি বুড়ো হয়ে যাচ্ছ, মানে এটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আছে। এই গেট দিয়ে যে সেন্টেন্সগুলো আমি তোমাদের দেখাচ্ছি, গেট প্লাস অ্যাডজেক্টিভ বা গেট প্লাস অ্যাডজেক্টিভ বা গেট প্লাস কম্পারেটিভ, এই ধরনের সেন্টেন্সগুলো তুমি যে কোনো টেন্সের উপর করতে পারো। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার বা মোডাল ভার্ব ব্যবহার করেও এই ধরনের সেন্টেন্সগুলো তুমি করতে পারবে। এখানে আমি যে সেন্টেন্সটা দেখিয়েছি সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ তুমি বুড়ো হয়ে যাচ্ছ। এখানে দেখো হয়ে যাচ্ছ, আসল মিনিংটা কি? হয়ে যায়। এটা যখনই কন্টিনিউয়াসে হলো তখন এটা কি হলো? হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছ, এরকম। তুমি যেহেতু ওই জন্য হয়ে যাচ্ছ। তাহলে ইংলিশটা কি হবে? কন্টিনিউয়াসে প্রথমে সাবজেক্ট মানে ইউ, সাবজেক্ট হলো ইউ, বুড়ো হলো অ্যাডজেক্টিভ, আর হয়ে যাচ্ছ এটা গেট ভার্বকে ইউজ করতে হবে কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ইউ আর গেটিং, ইউ আর গেটিং ওল্ড, তুমি বুড়ো হয়ে যাচ্ছ। আর একটা কথা এখানে বলতে হবে, এই যে তুমি বুড়ো হয়ে যাচ্ছ, এটার আগে কিন্তু কোনো একটা ঘটনা বা কোনো একটা পরিস্থিতি আছে। সেই ঘটনা বা পরিস্থিতিটা আমি এখানে উল্লেখ করিনি, আমি শুধু গেট দিয়ে যে পোর্শনটা সেইটুকুই এখানে দেখাচ্ছি। অর্থাৎ তুমি বুড়ো হয়ে যাচ্ছ এই কথাটা আমি কোনো একটা পরিস্থিতির সাপেক্ষে বলছি, কোনো একটা কাজ বা ঘটনার সাপেক্ষে বলছি। তাহলে ইউ আর গেটিং ওল্ড, তুমি বুড়ো হয়ে যাচ্ছ। একইভাবে ও রেগে গেছে, ও রেগে গেছে মানে ও মানে হি, ও মানে হি, এখানে রেগে হলো অ্যাডজেক্টিভ, আর গেছে এটা পারফেক্ট টেন্সে গেটটাকে ইউজ করতে হবে। তাহলে হি হ্যাজ গট, পারফেক্ট টেন্স মানে হ্যাজ হ্যাভ, হি হ্যাজ গট রেগে অ্যাংরি, হি হ্যাজ গট অ্যাংরি, ও রেগে গেছে। বোঝা গেল? তাহলে হি পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাজ হলো, তারপরে গেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে গট, তারপরে অ্যাডজেক্টিভ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি গেট প্লাস অ্যাডজেক্টিভ, গেটের পরে অ্যাডজেক্টিভ বসিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয়। তাহলে রেগে গেছে মানে হচ্ছে এই হয়ে যায় শব্দটা এখানে পারফেক্টলি যখনই ব্যবহার হলো এটা হয়ে গিয়েছে, এরকম হয়ে গেছে, সেই কারণে এখানে ও রেগে গেছে, হি হ্যাজ গট অ্যাংরি। পরেরটা, শীতকালে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। এখানে দেখো হয়ে যায় কথাটাই স্পষ্টভাবে আছে, অর্থাৎ হয়ে যায় মানে গেট,
তাহলে এই সেন্টেন্সটা আমি হয়ে যায় এই অর্থে গেটটাকে ইউজ করব। তাহলে আমি ইট দিয়ে শুরু করছি সেন্টেন্সটাকে। ইট গেটস কি হয়ে যায়, এখানে হয়ে যায় হলো গেট, অন্ধকার হলো অ্যাডজেক্টিভ, তাহলে ইট গেটস ডার্ক তাড়াতাড়ি, আর্লি, ইট গেটস ডার্ক আর্লি শীতকালে, ইন দি উইন্টার। বোঝা গেল? ইট গেটস ডার্ক আর্লি ইন দ্য উইন্টার। তাহলে এই যে গেট ভার্ব ইউজ হলো, তারপরে অ্যাডজেক্টিভ ইউজ হলো ডার্ক। বোঝা গেল? এরপরে হচ্ছে আমরা ভিজে যাব। এই যে সেন্টেন্সটা এখানে লেখা হয়েছে এটা ফিউচার টেন্সে বলা হচ্ছে। আমি আগেই বলেছি গেট দিয়ে যে সেন্টেন্সগুলো তোমরা এখানে তৈরি করবে, মানে গেটের পর অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল বসিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করা হয় সেগুলো যে কোনো টেন্সেই বলা যেতে পারে বা লেখা যেতে পারে। আমরা ভিজে যাব, এটা ফিউচার টেন্স, তাহলে কি হবে? উই আর going to get wet, we are going to get wet। এটা আমি কেন এরকম লিখলাম we are going to get wet, মানে কি? তার মানে কোনো একটা পরিস্থিতি, মানে আগে বৃষ্টি হচ্ছে, it is raining, so we are going to get wet। এখানে ভিজে হলো অ্যাডজেক্টিভ আর যাব মানে গেট। এরপরে দেখো গেটের পর কম্পারেটিভ বসিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবে। গেটের পরে অ্যাডজেক্টিভ বসালে যে মিনিংটা আসছে সেই মিনিংটার সঙ্গে অতিরিক্ত একটা শব্দ জুড়ে যাচ্ছে, সেটা কি? আরো কথাটা জুড়ে যাচ্ছে, মানে হয়ে যায় এই শব্দটার আগে আরোটা বসে গেল, মানে আরো হয়ে যায়। তার মানে তুমি আরো বুড়ো হয়ে যাচ্ছ। এখানে দেখো এই যে হয়ে যাচ্ছ এটা হলো গেট ভার্বের ইউজ হবে এবং এখানে এটা কন্টিনিউয়াস টেন্সে আগেরই মতন। তাহলে তুমি বুড়ো হয়ে যাচ্ছ, আরো বুড়ো হয়ে যাচ্ছ কি হবে? ইউ আর গেটিং ওল্ডার। যেহেতু কম্পারেটিভ ওই জন্য ওল্ডার হলো। এই ওল্ডারটা হলো বলেই এর বেঙ্গলি মিনিংটা আরো হয়ে যাচ্ছে। এই ওল্ডারের জন্য আরো বুড়ো, ওল্ডারের বাংলা মানে কি? আরো বুড়ো। আর হয়ে যাচ্ছে মানে বা হয়ে যাচ্ছ এটার জন্য গেটিং, মানে কন্টিনিউয়াস টেন্সে আর গেটিং। বোঝা গেল? ওরা আরো বড়লোক হয়ে গেছে, ওই একই জিনিস। এখানে বড়লোক হলো কম্পারেটিভ, আরো বড়লোক এটা হলো কম্পারেটিভ, আর হয়ে গেছে এটা হলো গেট ভার্বের পারফেক্ট টেন্সে ব্যবহার। তাহলে ওরা আরো বড়লোক হয়ে গেছে, দে have got richer, they have got richer। বোঝা গেল? তার মানে শুধু রিচ যদি বলো বেঙ্গলি মিনিংটা কি হবে? ওরা বড়লোক হয়ে গেছে, মানে দে হ্যাভ গট রিচ। শুধু যদি এরকম বলো বেঙ্গলি মিনিংটা হবে ওরা বড়লোক হয়ে গেছে। আর যখনই তুমি রিচার বলছো তার মানে দে হ্যাভ গট রিচার, এর বাংলা মানেটা হলো ওরা আরো বড়লোক হয়ে গেছে। পরেরটা ঘরটা আরো অন্ধকার হয়ে গিয়েছিল, এটা দেখো আমি পাস্ট টেন্সে করেছি। এখানে অন্ধকার হলো, আরো অন্ধকার হলো কম্পারেটিভ, আর হয়ে গিয়েছিল হলো গেট ভার্বের পাস্ট টেন্সের ব্যবহার। তাহলে ঘরটা দি রুম হয়ে গিয়েছিল গট, দি রুম গট আরো অন্ধকার ডার্কার। বোঝা গেল? দ্য রুম গট ডার্কার। তুমি যদি শুধু ডার্ক ইউজ করো তাহলে বেঙ্গলি মিনিংটা কিন্তু আরো শব্দটা ইউজ হবে না, মানে ঘরটা অন্ধকার হয়ে গিয়েছিল, দ্য রুম গট ডার্ক। আর যখনই বলছো ঘরটা আরো অন্ধকার হয়ে গিয়েছিল তখন ইংলিশটা কি হবে? দ্য রুম গট ডার্কার। বোঝা গেল? একইভাবে ইংলিশ শেখাটা আরো গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এখানে আরো গুরুত্বপূর্ণ হলো কম্পারেটিভ, হয়ে গিয়েছে হলো গেট ভার্বের পারফেক্ট টেন্সের ব্যবহার। তাহলে ইংলিশ শেখাটা ইট হ্যাজ গট, যেহেতু পারফেক্ট টেন্সে ইট হ্যাজ গট more important, ইম্পর্ট্যান্টের কম্পারেটিভ হলো more important to
লার্ন ইংলিশ। বোঝা গেল? তাহলে ইট হ্যাজ গট মোর ইম্পর্ট্যান্ট টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখাটা আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ওই একইভাবে তুমি যদি আরো কথাটা না উল্লেখ করো, শুধু গুরুত্বপূর্ণ বলো, তাহলে তোমার এই মোর কথাটাও বসবে না। বোঝা গেল? একইভাবে এখানে যেমন ইয়ার গুলো ইউজ হয়েছিল, ইয়ার এর জন্য বাংলা মানেটা আরো আসছে, আর যখনই আরো কথাটা তুলে দেবে তখন ইয়ারটাও বাদ দাও।